একটি ফ্যাসিবাদ প্রতিষ্ঠা লাভ করেছে। একদলীয় একটা শাসন ব্যবস্থা চেপে বসেছে। শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা এই একদলীয় শাসন ব্যবস্থাকে বাস্তবায়িত করার লক্ষ্যে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সব ধ্বংস করে ফেলেছে। দেশের মানুষ এখন আর ন্যায় বিচার পায় না। সত্যিকার অর্থে আইনের কোনো শাসন নেই, সুশাসন নেই। সব মিলিয়ে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা আজকে এখানে আমাদের বিজ্ঞ আইনজীবীরা এসেছিলেন, তারা এই শপথে নিয়েছেন কারণ দেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে। তারা পর্যন্ত সত্য কথা বলে সব সময় প্রতারণা আশ্রয় নিয়েছে। প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে। আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করেছে, এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। করিডোর তারা দিচ্ছে, রেল করিডোর। রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না। তাহলে বাংলাদেশের মাটিতে তারা রেল লাইন স্থাপন, রেল ব্যবহার করবে, সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ ব্যাহত হবে না। অন্যান্য বিষয়গুলো আকাশ, স্থল, নৌপথে সবখানে তারা আজকে তাদেরকে সেই পার্টনারশিপ দিয়ে দিয়েছে। পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই, কানেক্টিভিটিতে কোনো আপত্তি নেই। সেখানে বাংলাদেশ কি পেল সেটাই হচ্ছে প্রধান। তিস্তা নদীর পানি আমরা পাইনি, আমরা অন্যান্য অভিন্ন যে নদী আছে তার কোনো হিস্সা আমরা পাচ্ছি না। এই একটা সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না। আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না, আমরা বলছি সরকারি এই অবৈধ সরকার তারাই আজকে চক্রান্ত করছে যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলা। ওই আর্টিজেনের বিষয়টা আমরা কন্ডেম করেছি এবং আমরা যে কোনো রকমের জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে